টমেটো এমন একটি পুষ্টিকর ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য নানা রকম উপকারিতা প্রদান করে থাকে। এটি বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। দৈনন্দিন খাদ্য তালিকায় টমেটো রাখলে শরীরের নানা রকম রোগ প্রতিরোধ করা সম্ভব। বাজারে যেহেতু এখন খুবই সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম শুধুমাত্র রান্না এবং সালাদে কেন, টমেটো খাওয়ার আরও কিছু ভিন্ন আইডিয়া বের করা দরকার। আজকে আমি যেটা তৈরি করেছি এটার নাম দিয়েছি আমি স্পাইসি টমেটো পকেটস। খেতে কিন্তু অসাধারণ লাগে। বানানোর আগে বুঝতেই পারিনি এটার টেস্ট এতটা অসাধারণ হতে পারে। তো চলুন রেসিপি দেখে নেই। স্পাইসি টমেটো পকেটস বানানোর জন্য আমি প্রথমেই 2টি সেদ্ধ ডিম এবং 4টি মাঝারি সাইজের আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি একটি ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে ম্যাশার অথবা হাতের সাহায্যেও আলু আর ডিমগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। যদি আপনি আজকেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আমার আলু আর ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি এক এক করে স্পাইসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি 1/4 কাপ, লবণ দিয়ে নিলাম স্বাদ মতো, আর ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে সেটা ব্যবহার করছি 2 প্যাকেট। আপনারা চাইলে এটার পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারবেন। এই ফিলিংয়ের মধ্যে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার ফলে কিন্তু এটাকে আপনি তৈরি করার পরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় মাসখানেকের মতো। তো এবার আমি দিয়ে নিব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এখানে খুব বেশি কষলে কষলে মাখার দরকার নেই, যেহেতু এখানে আমি আলু আর ডিমগুলোকে আগে থেকেই গ্রেট করে নিয়েছি, তাই আলতো করে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিলেই হয়ে যাবে। আপনি যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে আপনি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে পারবেন। এই তো সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এই টমেটো পকেটসগুলো বানানোর জন্য এরকম লাল টুকটুকে এবং একটু শক্ত সাইজের টমেটোটাই ব্যবহার করতে হবে। এখানে চেষ্টা করবেন একটু ছোট সাইজের টমেটোটা ব্যবহার করতে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন একদম পাকা টুকটুকে লাল এবং একটু শক্ত হয়। এখন আমি এই সবগুলো টমেটোর পকেট তৈরি করে নিব। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, একটি নাইফের সাহায্যে টমেটোগুলোর মুখের অংশটা একটু কেটে ফেলে দিব। তারপর ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে মুখের অংশটা কেটে নিয়ে ভেতর থেকে জুসটা বের করে রাখবো। এভাবেই আমি এক এক করে সবগুলো টমেটোর পকেট তৈরি করে নিচ্ছি। একটু সাবধানে কাজটা করতে হবে, তা না হলে টমেটোগুলো নষ্ট হয়ে যেতে পারে। একটু দেখতেই পাচ্ছেন যে আমি ভেতরের জুসগুলো বের করে ফেলে দিচ্ছি, আর আমার এই টমেটো পকেটটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কাজটা আমি কিভাবে করেছি। আমি এভাবেই এক এক করে সবগুলো টমেটো পকেট তৈরি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সবগুলো টমেটোর পকেট তৈরি হয়ে গেছে। আর টমেটোর ভেতরের যেই জুসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ফেলে দেইনি। এগুলোকে পরবর্তীতে ডাল রান্না অথবা যে কোনো তরকারির সাথে অথবা চাটনি তৈরি করে খেয়ে ফেলা যাবে। এখন আমি একটি একটি করে টমেটো পকেটের মধ্যে আগে থেকে সেই তৈরি করে রাখা ফিলিংগুলো একদম ভর্তি করে করে দিয়ে নিচ্ছি। আঙুলের সাহায্যে একটু চেপে চেপে একদম ভর্তি করে দিয়ে নিতে হবে, যাতে করে ভেতরের কোনো অংশ ফাঁকা না থেকে যায়। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি। পুরগুলোকে একদম ঠেসে ঠেসে আমি পুরোপুরি ভর্তি করে নিয়ে নিচ্ছি, এবং একটি টমেটো পকেট কিন্তু আমার পুর ভর্তি করা হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবগুলো টমেটো পকেটের মধ্যে এই পুরগুলো ভর্তি করে নিয়ে নিচ্ছি। কাজটাকে আরও সহজ করে নেওয়ার জন্য আপনি চাইলে এখানে একটি ছোট সাইজের চামচও ব্যবহার করতে পারেন। আর এভাবেই কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো টমেটো পকেটের মধ্যে পুর ভর্তি করে নিয়ে নিব। এবার চলে যাই পরবর্তী প্রসেসে। আমি এখন একটি সার্ভিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ বেসন এবং 1.25 কাপ পরিমাণ চালের গুঁড়া একটু চেলে নিয়ে নিব। চেলে নেওয়ার ফলে কিন্তু এই পাউডারগুলোর মধ্যে বেশ কিছুটা এয়ার ক্রিয়েট হবে, এবং এজন্য আমি যখন পরবর্তীতে এটা দিয়ে ডো তৈরি করব সেই ডোটা অনেক অনেক বেশি ফ্লাফি হবে। এখন আমি একটি একটি করে এর মধ্যে স্পাইস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদমতো দিয়ে নিয়েছি লবণ, হাফ চা চামচ দিয়ে নিয়েছি বেকিং সোডা, এবং একটু কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি। এখন সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে একটু একটু করে পানি মেশাতে থাকব। একসঙ্গে অনেক বেশি পানি অ্যাড করে না দিয়ে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে একটি ঘন ব্যাটার তৈরি করব। একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে দেওয়ার ফলে কিন্তু এখানে অনেক বড় বড় দলা পেকে যাবে, আর সেই দলাটা ভাঙতে ভাঙতেই কিন্তু সারাটা দিন চলে যাবে। তাই একটু একটু করে পানি মিশিয়ে আমি এখানে আমরা আলুর চাপ অথবা বেগুনি ভাজার জন্য যেমন ব্যাটার তৈরি করি তার থেকে অনেকটা ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। আপনাদের কাছে যদি হাতের সাহায্যে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়া অনেক বেশি কষ্টকর মনে হয় তাহলে কিন্তু ব্লেন্ডারের সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন। আমি এই ব্যাটারটাকে মোট ৬-৭ মিনিট ধরে ফেটিয়ে নিব। এতে করে এই ব্যাটারটা যেমন ফ্লাফি হবে তেমন অনেক বেশি গ্লসি এবং ফ্লোইও হবে। এখন যদিও এই ব্যাটারটাকে অনেক বেশি থিক মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে এটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। আমার এখানে প্রায় ১.৫ কাপের মতো পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে হয়তো পানির পরিমাণ কিছুটা কম অথবা বেশি লাগতে পারে। আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিব। আর এই রকম ঘনত্বেই, ঠিক এরকম ঘনত্ব করেই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। এটা এর থেকে বেশি ঘন অথবা এর থেকে বেশি পাতলা করা যাবে না। এখন সেই আগে থেকে তৈরি করে রাখা টমেটো বলগুলোর উপর দিয়ে কিছুটা ব্যাটার একটু আলতো করে লাগিয়ে নিব। যেহেতু টমেটোর উপরের স্কিনটা একদমই সিল্কি এবং মসৃণ হয়, আর সেজন্যই সরাসরি এটাকে যখন আমি ব্যাটারে চুবাতে যাব তখন কিন্তু এটার গায়ে ব্যাটারটা খুব ভালো করে লাগবে না। সেজন্যই কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করা। তো যাই হোক, আমি এভাবেই সবগুলো টমেটো বলের গায়ে হালকা করে বেসনের ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে 10 মিনিটের মতো রেখে দিব ওপরের এই ব্যাটারটা শুকিয়ে আসা পর্যন্ত। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন যে আমার এই টমেটোগুলোর ওপরে লাগানো ব্যাটারটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন যে কত ভালো করে শুকিয়ে গেছে এবং এগুলোর কালারটাও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাই। একটি একটি করে টমেটোর বল এখন আমি আগে থেকে করে রাখা সেই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এগুলোকে ডিপ ফ্রাই করে নিব। আমি আগে থেকেই চুলায় বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখে খুব সাবধানে একটি করে বল এই গরম তেলের মধ্যে আমি দিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, তাহলে এই টমেটোর উপরের অংশটা একদমই পুড়ে যাবে এবং ভেতরের টমেটোটা কিন্তু খুব ভালো করে কুক হবে না। আর টমেটোটা কাঁচা থেকে গেলে কিন্তু এটা খেতেও খুব একটা ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমি খুব সাবধানে একটি একটি করে বল এই তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানেই করে নিতে হবে, কারণ যেহেতু তেলটা খুব বেশি গরম অবস্থায় আছে এবং এই বলগুলোও তৈরি করার পর অনেকটা বড় বড় হয়ে গেছে, এজন্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এই বলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কিন্তু এখন এই বলগুলোর উপরের কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আমি যেমনটা করে নিতে চেয়েছিলাম। এর থেকে বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, তাহলে এটার উপরের অংশটা কালচে হয়ে যাবে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। যদিও এর মধ্যে কোনো রকমই তেল অবশিষ্ট থাকে না, তারপরও আমি একটি টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি যাতে করে বাড়তি তেলটা সোক করে নিতে পারে। এখন একই রকমভাবেই আমি সবগুলো বল এই তেলের মধ্যে ভেজে তুলে নিব। ডুবো তেলে ভাজা হলেও কিন্তু এই খাবারগুলোর মধ্যে কোনো রকম তেলই অবশিষ্ট থাকে না, আর ভেতরে টোটালি কোনো রকম তেল প্রবেশ করে না। আমার সবগুলো টমেটো বল কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, দেখতেই কত সুন্দর লাগছে। এখন আপনি চাইলে কিন্তু এগুলোকে এই অবস্থায়ও পরিবেশন করতে পারবেন। কিন্তু আমি এভাবে পরিবেশন না করে একটু মাঝখানটাতে কেটে 2 ভাগ করে পরিবেশন করেছি। একটি বলের ভেতরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটার ভেতরটা কতটা ইয়াম্মি লাগছে দেখতে। মোট 3টি লেয়ারের তৈরি করা এই স্পাইস পকেটগুলো দেখতেই এতটা সুন্দর, খেতে তাহলে কতটা মজা হবে আন্দাজ করে নিতে পারেন। ভেতরে আলু এবং ডিমের স্পাইসি পুর দিয়ে ঠাসা, তার উপরে টমেটোর লেয়ার এবং টমেটোর উপরে বেসনের লেয়ার। কি অসাধারণ কম্বিনেশন! আর এটা খাওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো রকম সস নিতে হবে না। এটার টমেটোটার প্রত্যেকটা বাইটেই কিন্তু আপনি সসের একটা ফিল পাবেন। এই অসাধারণ স্পাইসি টমেটো পকেটটা একবার হলেও বাসায় তৈরি করে দেখার অনুরোধ রইল। বিকেলের চায়ের টেবিলে নাস্তা হিসেবে এটাকে পরিবেশন করতে পারেন অনায়াসে, এবং চাইলে ইফতার টেবিলেও এটাকে সার্ভ করতে পারেন। দেখবেন সব কিছু ফেলে রেখে সবার দৃষ্টি কিন্তু এই দিকেই চলে যাবে। আর খাওয়ার পর তো সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। তো আমার আজকের এই স্পাইসি টমেটো পকেটের রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এবং এই রকম সব নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।